chill o'clock. Hello everyone, welcome to another daily vlog. So as you guys are seeing, আজকের ব্লগটা একটু ডিফারেন্ট অন্যগুলার চাইতে, বিকজ আজকের ব্লগে আমি আমার ডেইলি লাইফ বা ডেইলি রুটিন অর আমার ফ্রেন্ডস অ্যান্ড হ্যাংআউটস নিয়ে কথা বলবো না। আজকের ব্লগটা টোটালি হচ্ছে একটা কুকিং বা রেসিপি ব্লগ। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট আপুর শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য অনেকগুলো আমরা পাঠানো হয়েছে। দেন আমরা ভাবলাম এতগুলো আমরা দিয়ে আমরা করবোটা কি, আমাদের একার পক্ষে তো এতগুলো আমরা খাওয়া সম্ভব না। দেন আমার আম্মু ভাবলো এই আমড়াগুলো দিয়ে কেননা আমরা আচার বানানো যায়। অ্যান্ড লেট মি টেল ইউ, মাই মম ইজ আ আচার এক্সপার্ট। ইয়া, দ্যাটস দ্য থিং। তো যেমন ভাবা তেমন কাজ, এই উইকেন্ডের মধ্যে আমার আম্মুর শুরু হয়ে গেল মিশন আমড়ার আচার। আমড়াগুলোকে সুন্দরভাবে ধুয়ে ছিলিয়ে ফলসি করে এভাবে কেটে শুরু হয়ে গেল মিশন আমড়ার আচার। ওকে, সো ফার্স্টেই প্রথম ধাপে আমাদেরকে ফলসি করা আমড়াগুলোর উপরে হলুদ আর মরিচের গুঁড়া সুন্দরভাবে দিয়ে, পরিমাপ আমি জানি না, বাট হলুদ আর মরিচের গুঁড়া দিতে হবে, আই নো দ্যাট। যাই হোক, তো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ঠিক মতো আমড়াগুলোকে ওগুলোর সাথে মিক্স আপ করে ফেলতে হবে। কতক্ষণ একটু চামচ বা খুন্তির সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে যেন সব কিছু ঠিকমতো মিক্স আপ হয়ে যায়। এরকম একটা প্যানে সরিষার তেল পরিমাপ মতন দিয়ে দিব, আর তারপর কিছুক্ষণের জন্য অপেক্ষা করব চুলার জাল মিডিয়াম আঁচে দিয়ে যেন প্যানটা গরম হয়ে যায়। তারপর গরম গরম তেলে কুচি করে রাখা রসুন, তেজপাতা ও দারুচিনি দিয়ে দিব। এগুলোকে কতক্ষণ নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ফেলবো। তারপর ওগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমাদের হলুদ মরিচ দিয়ে মাখানো ফলসি করা আমরা অল্প অল্প করে প্যানে দিয়ে দিব। তারপর একটা খুন্তির সাহায্যে ফলসি করা আমড়াগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব প্যানের মধ্যে। সুন্দরভাবে আমড়াগুলোকে প্যানের মধ্যে মিক্স করার পরে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব 2 থেকে 5 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে প্যানের মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ। দেন একটা খুন্তির সাহায্যে সব কিছু আবারও সুন্দরভাবে মিক্স করে ফেলবো। তারপর লবণ আর সব কিছু ঠিক আছে কিনা এটা চেক করে আবারও ঢাকা দিয়ে দিব কতক্ষণের জন্য। মিনওয়াইল লেট মি টেল ইউ সামথিং দ্যাট আমার আম্মু লিটারালি আচার বানানোতে এক্সপার্ট। লাইক আই ডোন্ট নো হাউ, বাট সে লিটারালি সব কিছুর আচার বানাইতে পারে, বিং দ্য পারফেকশনিস্ট। অ্যান্ড আম্মুর হাতের বানানো প্রত্যেকটা আচারই সেই মজার। যাই হোক, পক করতে করতে আমাদের আমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছিল, তাই ঢাকাটা সরিয়ে পরিমাপ মতো বা স্বাদ মতো হোয়াট এভার ইউ সে চিনি দিয়ে দিব। আর চিনি দেওয়ার পরে সুন্দর মতো নেড়ে নেড়ে মিক্স করে নিব চিনিগুলো আমড়ার সাথে। তারপর সুন্দরভাবে আমড়াগুলো চিনির সাথে মিক্স হয়ে গেলে আমরা আবারও ঢাকা দিয়ে দিব যেন সুন্দরভাবে কষানো হয়ে যায়। ওয়েট, ওয়াজ ইট কষানো? সরি, আই ডোন্ট নো দ্য ওয়ার্ড। যাই হোক, আই গেস আপনারা বুঝেই গিয়েছেন আমি কি বোঝাতে চাচ্ছি, রাইট? মাঝখান দিয়ে আবারও ঢাকা খুলে অ্যাড করে দিব আমরা স্বাদ মতো চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া। এটা আপনারা যার যার স্বাদ মতো বা প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করতে পারেন। আমরা একটু টক ঝাল মিষ্টি আচার চাচ্ছিলাম, তাই এখানে 3 চামচ শুকনা মরিচের গুঁড়া অ্যাড করা হয়েছে। তারপর স্বাদ মতো বিট লবণ ও 5 ফোড়নের গুঁড়াও অ্যাড করে দেওয়া হলো। বাই দ্য ওয়ে, এখানে 1 চামচ বিট লবণের গুঁড়া আর 3 চামচ 5 ফোড়নের গুঁড়া ইউজ করেছে আম্মু, বিকজ 5 ফোড়নের গুঁড়া আবারও লাস্টে গিয়ে অ্যাড করা হবে। দেন পরিমাপ মতো ভিনেগারও অ্যাড করে দেওয়া হলো। সব ইনগ্রিডিয়েন্টস পরিমাপ মতো অ্যাড করার পরে তৃতীয় দফায় খুন্তি দিয়ে আবারও সুন্দরভাবে সব কিছু মিক্স করে ফেলা হলো। দেন কতক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেওয়া হলো সুন্দরভাবে কুক হওয়ার জন্য। কি যে সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল না 5 ফোড়নের, লাইক বলার মতো না, মানে উফ, জাস্ট সেই একটা স্মেল। তারপর এভাবে কতক্ষণ আবার নেড়ে ছিড়ে দিলাম 5 ফোড়নের গন্ধে মনোমুগ্ধ হতে হতে। কি আর করার, আচারের গন্ধটাই এমন। আমড়ার আচার বানানোর অলমোস্ট শেষ ধাপে এসে আম্মু আবারও 1 চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিল। তারপর ফাইনালি রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু
টক ঝাল মিষ্টি আমড়ার আচার, যেটা আমার ডিয়ার আম্মু বানিয়েছে। অ্যান্ড শি ইজ দ্য বেস্ট ইন দ্য ফিল্ড অফ আচার মেকিং। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আম্মুকে অ্যাসিস্ট করছি অল্প অল্প। Okay, so it's time to say goodbye now. Till then, to watch more videos like this, like, share, comment and subscribe to Chill O'Clock. Also, এই রেসিপিটা ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। Bye bye everyone. See you in the next vlog. Till then, stay tuned.